আপনারা সবাই কেমন আছেন? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم সবাই প্রাণ ভরে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم আল্লাহ পাকের শাহী দরবারে শুকর গুজার হচ্ছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্র মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার মতো বসার মতো কোরআন থেকে কিছু কথা শোনার মতো তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আজকে আলোচনা রাখতে চাই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে হজ। আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেছি। কোরআন বলছে এভাবে, ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর কোনটা বলেন তো সবাই? কাবা শরীফ হলো সর্বপ্রথম ঘর, প্রথম ঘর। বুদিআ লিন-নাস, এটাকে বানানো হয়েছে মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কা, এই মক্কাকে আল্লাহ পাক বাক্কা বলে নামকরণ করলেন।
আর বললেন, সুবহানাল্লাহ একটা আওয়াজ করে বলবেন, দাঁড়ান। বললেন, যে ব্যক্তি এই কাবা শরীফে যাবে আমি আল্লাহ পাক তাকে হেদায়েতের টিকিট প্রত্যেকের হাতে ধরিয়ে দেব। খুদ আল্লাহর কোরআন বলছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদা, আমি বরকত দিয়ে দিব, আবার আমি আল্লাহ তাআলা যে ব্যক্তি যাবে তাকে হেদায়েতের আমি ভান্ডার খুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হজ মানে হচ্ছে, আমি আমার ভাষায় বলি, এটা আল্লাহ পাকের পাগল যারা। দেখুন, আরাফায় আমরা কি করি, হজে সাফা মারওয়ায় সাই করি, খালি দৌড়াই, একটু জায়গা ব্রেক লই, আবার কিছুক্ষণ পরে দৌড় দেই, আর পরে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একদম যেখানে বান্দারা সাফা মারওয়া সাই করে, স্পষ্ট কোরআনের আয়াত লেখা, বান্দা কিছুক্ষণ হাঁটে, আবার একটু কিছু জায়গায় দৌড়ায়। ও ভাই, আমি তো বলি যারা আল্লাহর পাগল, যাদেরকে আল্লাহ পাক ডাক দেয়, তারাই কেবলমাত্র হজ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ চায় বারংবার মসজিদগুলোতে আসেন। আল্লাহ পাক কিছু মানুষকে দুনিয়ায় সুযোগ দিয়ে দেন, বান্দা চলে আসো, আমার ঘরে চলে আসো। আল্লাহ পাক যাকে ইনভাইট করেন তিনি কেবলমাত্র কাবা শরীফের জিয়ারত করতে পারে। আমি অনেক মানুষ দেখেছি, টাকা পয়সার অভাব নাই। আচ্ছা বলেন তো, টাকা পয়সা থাকলে কি হজ করা যায়? টাকা পয়সা থাকলে কিন্তু হজ করা যায় না। হজ আল্লাহ পাক যাকে ইনভাইট করবেন কেবলমাত্র তিনিই যেতে পারবেন, টাকা থাকুক আর না থাকুক। ও মুমিন মুসলমান, এই জন্য প্রত্যেকে হজ করতে চান কি চান না? আল্লাহ পাকের ঘরটা দেখে মরতে চান কি চান না? বুখারী শরীফের হাদিস, সাইয়্যিদনা আবু হুরায়রা বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে এক সাহাবী রাসূলকে বলেই ফেললেন, ওগো রাসূল, আইয়ুল আমালে আফজাল, পৃথিবীর মধ্যে নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, জিহাদ আছে, সবচাইতে দামি আমল কোনটা? হুজুর বলছেন, সর্বপ্রথম আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাণ ভরে পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচাইতে সেরা দামি আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, হুজুর কিলা মান? কিলা সুম্মা মান? ওগো রাসূল, এরপরে কোনটা সবচাইতে দামি আমল? হুজুর বলছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য হাতে তলবারি নেওয়া। সুবহানাল্লাহ। এরপরে হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর সুম্মা মাযা? এরপরে সবচেয়ে পৃথিবীর মধ্যে দামি আমল কোনটা? হুজুর বলছেন, হজ্জুন মাবরুরুন, যে ব্যক্তির হজ কবুল হয়ে যায় ওই ব্যক্তি সবচাইতে বড় দামি আমলকারী। সুবহানাল্লাহ। হজ সবচেয়ে দামি আমল। এই জন্য সাইয়্যিদিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, বিশ্বনবী ওয়াজ করছিলেন, হঠাৎ করে একজন সাহাবী বলি ফেললেন, ওগো রাসূল, ফাকাম আকরা ইবনে হাবিস, হুজুর বলছেন যারা মুসলমান সবাই তোমরা হজ করবা, সবাই হজ করবা, এটা ফরজ করে দেওয়া হলো। হযরত আকরা ইবনে হাবিস দাঁড়িয়ে গেলেন আর বললেন, হুজুর, আফি কুল্লি আমিন, প্রতি বছর কি হজ ফরজ নাকি? হুজুর বলছেন, শুনো শুনো, লাউ কুলতু, হ্যাঁ, যদি বলতাম প্রতি বছর হজ ফরজ, তাহলে সবার জন্য কষ্টকর হয়ে যেত, হজ ফরজ হয়ে যেত, তোমরা করতে পারতে না। মনে রাখবে, অল হাজ্জু মাররাতুন, হজ হলো জীবনে একবার ফরজ,
আর বাকি যতবার করবেন সবগুলো নফল হিসাবে আপনার আমলনামায় ঢুকিয়ে দিবে তিনি কে? প্রিয় মুমিন মুসলমানেরা, এই জন্য হুজুর প্রায় বলতেন, খবরদার তোমাদের যাদের সাধ্য আছে, ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, জলদি করে হজ করবা। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মান আরাদাল হজ, যে ব্যক্তি হজ করতে চায়। আপনারা কি হজ করতে চান? হজ করতে চান? হ্যাঁ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষাটা এমন, যে ব্যক্তি চায় আল্লাহর কুদরতকে ডাইরেক্ট দেখবে, আল্লাহর ঘর থেকে আস্তে করে হেদায়েতের টিকিট নিয়ে আসবে বাংলাদেশে, যে ব্যক্তি চায়, আমি রাসূল বলছি ফালাতাআজ্জাল, ও যেন জলদি করে হজ করে। কারণ আজকে আপনার শরীরটা ভালো আছে, সুস্থ আছেন, এমনও তো হতে পারে ফাইন্নাহু কদ আমরাজুল মারিজ, সুস্থ ব্যক্তি অসুস্থ হতে পারে কি পারে না? হুজুর বলছেন সুস্থ ব্যক্তি অসুস্থ হতে পারে। সুস্থ আছো, সামর্থ্য আছে, চলে যাও। এমনও তো হতে পারে আজকে আপনি কোটিপতি, সামর্থ্য ছিল, হঠাৎ করে একটা গজব আসছে বা ব্যবসায় লস হয়ে গিয়েছে, টাকা পয়সা শেষ হয়ে গেল, লস হয়ে গেলেন। এই জন্য হুজুর বলছেন যদি হজ করার সাধ্য থাকে দেরি করো না। আবার অত রদুল হাজাতা, এমন মানুষের প্রয়োজন থাকতে পারে, এমন প্রয়োজন চলে আসতে পারে যে আপনি আর হজে যেতে পারবেন না। এই জন্য ফাল্লাতাআজ্জাল, যদি আপনার হজ করার সাধ্য হয়ে যায়, ফরজ হয়ে যায়, জলদি করে হজ করার দরকার আছে না নাই? হুজুর প্রায় বলতেন, শোনো প্রিয় মুমিন মুসলমানেরা, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্নাহু আহাদাকুম লা ইয়াদরি মা ইউরাদ লাহু। বান্দা তুমি তো জানো না সামনে কোন দিন আসবে, তোমার সুদিন আসবে নাকি তোমার দুর্দিন আসবে, তুমি জানো না। এই জন্য যদি হজ করার ক্ষমতা থাকে জলদি করে যাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের কপাল খারাপ, কিছু কিছু মানুষের কপাল খারাপ, তারা কয় হুজুর হজ করলে তো জম্মের মতো ভালো হয়ে যাব, হজ করলে তো মিথ্যা কথা বলতে পারবো না, হজ করলে তো হুজুর আর এই সমস্ত আকাম করতে পারবো না, এখন কদিন পরে করি। এমন কথা বলার মতো মানুষ নাই। আস্তে করেন কেন, আছে না নাই? ছেলে মেয়ের বিয়ে দিয়েই সবকিছু শেষ করি, যখন দুই পা, আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা এই, যখন দুই পা কবরে, ওই সময় টেলিফোন দেয় হজের এজেন্সিকে, ভাই আমি তো চাইছি হজ করতে যাব। এমন মানুষ ধানমন্ডিতে নাই। প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বোঝার চেষ্টা করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, ইসতামতাউ বিহাযাল বাইত, এই ঘরের থেকে কাবা শরীফ দেখে তোমরা এর থেকে ফায়দা নিয়ে নাও। কারণ শোনো, ফাকাদ হাদামা মাররাতাইন, এই কাবা শরীফটা ইতিপূর্বে দুইবার ধ্বংস করা হয়েছে, তৃতীয়বার কাবা শরীফ ধ্বংস করা হবে না। আমার রাসূল বলছেন ওয়ায়ুরফাউ ফিস সালিসাতি, কাবা শরীফটা ফেরেশতা টান দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। কাবা শরীফ জমিনে আছে, কদর করেন, কিন্তু কিছুদিন পরে কাবা শরীফ আপনি দেখতে পাবেন না। আমার রাসূল বলছেন দুইবার ধ্বংস করা হয়েছে, তৃতীয়বার ধ্বংস করার সুযোগ নাই। আল্লাহ পাক টান দিয়ে ফেরেশতার মাধ্যমে আরশে আজিমে নিয়ে চলে যাবে। এই জন্য সুযোগ থাকতেই হজ করার দরকার আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস আপনাদের সামনে বলছি। হুজুর বলছেন, শুনো, তার আগে বলেন আমাদেরকে সুস্থ রাখেন কে? আল্লাহ। একটু জোরে কোন কে? আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষাটা এমন, বান্দা ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, বান্দা আমি আল্লাহ নিজেই তোমারে সুস্থ রাখছি।